পঞ্চায়েত দখলে টসে হেরে ঝামেলা সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও তা কাজে আসেনি। কড়া নিরাপত্তায় কালাগাংয়ের পার পঞ্চায়েত দখল নেয় প্রধান বিরোধী দল সিপিএম। অবশেষে দীর্ঘ তালবাহানা ও জল্পনা কল্পনার পর টসে জয়ী হয়ে কালাগাংয়ের পঞ্চায়েতের দখল নিল সিপিআইএম। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কালাগাংয়ের পার পঞ্চায়েতটি ছিল দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। সোমবার সমস্যার সুরাহা হয়। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 13টি আসনের মধ্যে 7টি সিপিএম ও 6টিতে বিজেপি জয়ী হয়। পরে পঞ্চায়েত আইন অনুযায়ী সিপিএম পঞ্চায়েত গঠন করে পরিচালনা শুরু করে। দীর্ঘ 8 মাস পঞ্চায়েত পরিচালনার পর সিপিআইএম দলের একজন সদস্য দল ত্যাগ করায় পঞ্চায়েত বডি ভেঙে যায়। 2 মাস ধরে অভিভাবকহীন হয়ে পড়ে পঞ্চায়েত। অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া। দুপুর 12টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন পঞ্চায়েত অফিসার তথা দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হেলাল উদ্দিন। যথারীতি দু দলের মধ্যে 2 জন করে প্রধান ও উপপ্রধানের নাম প্রস্তাব দেওয়া হয়। 6টি করে ভোট পড়ে। পরে পঞ্চায়েত অফিসার 2 দলের সমর্থন নিয়ে টস করেন। টসে সিপিএম জয়ী হয়, আর এতেই শুরু হয় চরম সমস্যা। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্যরা টসে হেরে তা মানতে নারাজ। তারা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ। এতে করে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসারকে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমার পুলিশ আধিকারিক ও কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে সিপিএমকে আনুষ্ঠানিক জয়ী ঘোষণা করে শপথবাক্য পাঠ করানো হয়। এতে সিপিএম এর পক্ষে প্রধান নির্বাচিত হন মমতা বেগম ও উপপ্রধান নির্বাচিত হন আব্দুল বাচিত। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দুজনেই সিপিআইএম পার্টি থেকে। এদিকে আইন শৃঙ্খলা অটুট রাখতে এদিনের এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ছিল অত্যন্ত আঁটোসাঁটো। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছাড়াও মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। এদিন 2 দলের ব্যাপক কর্মী সমর্থকের জমায়েতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।